से नहीं रोकता है। और कैसा आदमी चाहिए तुम लोग को यार? जिंदाबाद जिंदाबाद अब्दुल कलाम मोल्ला जिंदाबाद अब्दुल कलाम मोल्ला जिंदाबाद। दिन मत भूलो जब लाल बाजार में बंद थे, दिन मत भूलो जब लाल बाजार में बंद थे तो एक अंसारी जो सबसे भारी था उसका हाथ पैर छोड़ लेते, हमको अपने बच्चा को बचाना है, हमको छुड़ा लो, ये मत भूलो। आज दूसरा अंसारी भारी हुआ तो उसका पैर पकड़ लिए। अबे यार अंसारी लोग इतना खराब है तो कहां छोड़ता है रिश्ता हम लोग से? आप लोग गुमराह मत होइए मेरे भाई, बस सिंडिकेट वाले हम लोग आपके साथ हैं। आइए आपका मसला जरूर हम लोग सॉल्व करेंगे इंशाअल्लाह ताला रहमान। आपको पार्किंग का मसला है, इंशाअल्लाह जितना हद तक होगा, जो हद तक होगा, जैसे होगा मुमकिन, हम लोग एमएलए साहब को लेके, खुर्शीद मामा को लेके, हमारे तमाम लीडर भाई बैठे हुए लेकर बैठकर इसका मसला जरूर सॉर्ट आउट करेंगे। কি গ্রাজ ছিল আমার উপরে, পরে খবর পেয়েছি দ্যাট আমি ইলেকশনে 157 নম্বর কনস্টিটুয়েন্সিতে থাকি, আর এখানে আমাদের প্রার্থী ছিল হাজি আব্দুল খালিক মোল্লা তৃণমূল কংগ্রেস থেকে, আর মোহাম্মদ মুক্তার বিরোধী দলে ছিল কংগ্রেসে। তাহলে মোহাম্মদ মুক্তার একটা ক্রিমিনাল, একটা রাফ আছে আমাদের এরিয়াতে, ওর আমি একটা বিজনেসম্যান অ্যান্ড আমার গভর্নমেন্ট কন্ট্রাক্টসের কাজ হয়, আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছি, রোডস, পেপার ব্লক, প্যাসেজেস, সিওয়ার লাইন, ড্রেনেজ এইসবের কাজ আমি করি। আর খালিক মোল্লা যা ছিলেন উনি একটা পড়াশোনা করা মানুষ, একটা মাস্টার, ওনার বয়স হয়ে গেছে, আমি ওনার জন্য প্রথমবার একটু অ্যাক্টিভ হয়ে কাজ করছি। ওর গ্রাজ এরা দেখেছিল, এই 6000 ভোট পেয়েছে আর উনি 87,000 ভোটের মার্জিন বিজয় পেয়েছে। তাহলে এই গ্রাজ ওনার এই মোহাম্মদ মুক্তারের আর মুক্তারের ছেলেদের ছিল। আমাদের মিটিং মিছিলে অনেক কথা হতো, মিটিংয়ে যা স্টেজ মিটিং হয় যেরকম সব ডিটেলস দেওয়া যায়, লোক কী করে কী করে না সেরকম আমি বলতাম। এই গ্রাজ হারার পর ও আমাকে একা পেয়ে 30-40 জন আমার উপরে অ্যাটাক করে দিল। তারপরে আমি রানিং বাইকে ছিলাম, রানিং বাইক থেকে আমাকে পুল করেছে, আমার পুরো কাপড় ছিঁড়ে দিল, আমি পড়ে গেলাম। কিক স্টিক, হকি স্টিক না কিছু আয়রন রডের মতন স্টিক ছিল, আমি জানি না এক্স্যাক্টলি হোয়াট স্টিক ইট ওয়াজ, বিকজ আমি আনকনসিয়াস হয়ে গেছিলাম একটু। তারপরে যে সময় কনসিয়াস পেলাম আমি দেখছি এরা আমার জামা ছিঁড়ছে আর খুব লাত ঘুষা চালাচ্ছিল। জামা আমার প্যান্টটা ছাড়তে পারিনি, তাহলে একটা চাকু নিয়ে, দেখবেন ভিডিওতে হবে, চাকু নিয়ে পুরো আমার প্যান্টটা কেটেছে। আর তারপরে আমাকে লাথি মেরে ওইখান দিয়ে তাড়িয়ে দিল, আমার আন্ডারওয়্যার অবধি ছেড়ে দিয়েছিল। আমি যেভাবে আমার সেটা কভার করে এসেছি, আমি একদম জীবনে ভাবতে পারিনি এই জুনেদ, এই ছোটে ছেলে, এইসব যত রাফ ছিল আমি জানতাম, কিন্তু এত রাউডিনেস আর এত আনকালচার্ড, এত ইনহিউম্যান বিহেভিয়ার আমার সঙ্গে এদের গ্রাজে থাকবে, আমার কোনো, আমি বিচারই করতে পারবো না। আর তারপরে আমার এইসব হলো, আমি আবার আমার তো মান সম্মান সব নিয়ে নিল। তারপরে আমাকে রাকেশ সিং, যা বিজেপি নেতা আছে, ওনার সঙ্গে একটু কথা হয়েছে, উনি আমার খুব হেল্প করেছেন। আমার খুব ভালো লাগলো কি এখন বিজেপি জাস্ট গভর্নমেন্ট ফর্মেশন করতে যাচ্ছে, তার আগেই ওরা মানুষের সঙ্গে এরকম অন্যায়ের উপরে। আপনি কি এই বিষয় নিয়ে থানায় কোনো অভিযোগ করেছেন? আমি গার্ডেন রিচ থানায় এফআইআর করেছি। গার্ডেন রিচ থানা 3টা না 4টা অ্যাকিউজকে অ্যারেস্টও করেছে। আমাকে ওসি বলেছেন, দিলীপ সরকার ওসি, আমার ক্রাইম অফিসার রিজওয়ানুর ভাই, আর অ্যাডিশনাল ওসি আছেন নাদিম
মানে ওদের সবাইকে কি অ্যারেস্ট করেছে? সবাই তো অ্যারেস্ট করতে পারিনি, হবে। তিনটা অ্যারেস্ট হয়েছে। আর আমি কোর্টে ডিফ্যাক্টো ছিলাম, তাহলে 2-3 দিনের ওরা পিসিও পেয়েছে। আর লোককে এরা খুঁজতে পারছে না, চেষ্টা করছে। আমি যে সময় যাচ্ছি বলছি চেষ্টা করছি। আচ্ছা বলছি তো বলছি আমি আমার খুব আমার মান সম্মানে হার্ট করে দিয়েছে। আমি সোসাইটিকে কিভাবে ফেস করব এটা তো আমি জীবনে ভাবিনি। সব থেকে বড় জিনিস, আমার একটা লিটারেট তাবকার ফ্রেন্ড সার্কেলও আছে, আর আমার সোশ্যাল লাইফ আমাদের খুব ভালো, সব লিটারেট মানুষদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আর এরা সব নোংরা লোক, পড়াশোনা কিছু করিনি, জীবন জঙ্গলে কেটেছে, সেরকমই থাকবে। ওদের মেন্টালিটি এরকম আছে কি এই কাজটা করার পর ওদের লজ্জা নেই, ওরা রাদার এটা ভাইরাল করাচ্ছে, তারপরে খুব প্রাউড ফিল করছে। তাহলে এই সমাজের এই মানুষদেরকে এরকম এন্টারটেন করা উচিত না। আমরা কলকাতাতে থাকি, আর মুক্তারের হিস্ট্রি এভরিবডি নোজ কি হিস্ট্রি আছে, ওর উপরে 307, 324 সব সময় আছে। মানে हर 2 साल 3 साले, प्रति 2 साल 3 साले ও কেস খায়, কিন্তু তারপরেও ও বিহাইন্ড দ্য বার্স। এতদিন তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, ওকে কেউ পাঠাতে পারিনি। আমি এখন নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, আমি চাইছি এই রিফরমেশনে এই সব মানুষ, এই রাফ, যার জন্যে আমাদের সমাজও, মুসলিম সমাজও পুরো বেজ্জত আছে, এদেরকে ভিতর করে লক আপ করে জেলে রাখবে আর এদের ভালো ট্রিটমেন্ট হয়। আমি আমার জন্যে ন্যায় চাইছি। আমি আর কিছু আমার তো মান সম্মান সব নিয়ে নিয়েছি, আমি কিভাবে আমার সোশ্যাল লাইফটা ক্যারি ফরওয়ার্ড। আমার নাম শেহরিয়ার নবী। নোংরা লোকের জন্য আমি কি বলবো, আমি নিজে লজ্জিত কি আমি সোসাইটিকে কী করে ফেস করব। আমার সব কলিগসরা আমাকে ফোন করছে, জিজ্ঞেস করছে ছেলে এরম হলো কেন, হ্যাঁ কে করেছে, আপনি ওকে ছাড়বেন না। বাট আমি জানতাম না কি এইরকম খারাপ কাজ ওরা করেছে, কি আমার ছেলেকে এইরকম মারপিট করেছে 40-50 জন। আমি বাড়িতে বসেছিলাম, আমাকে একটা ফোন আসলো যে আন্টি বাবুকে 40-50 জন ঘিরিয়ে ঘেরাও করেছে। আমি দাঁড়া, আমি আসি। দেখো আমার মনে কিছু নেই, আমি এমনি ঘোরায় করেছে, কিছু কথা বলবে। তা আমি কি করলাম, চ্যাট করে, আমি ড্রাইভার ছিল না, আমি চ্যাট করে একটা অটো নিলাম, আমার মেয়েকে নিলাম, মেয়েকে নিয়ে আমি গেলাম। আর যাচ্ছিলাম যখন ও মেয়েটা বুঝে পুরনো পিএসের সামনে পৌঁছেছি, আমার ছেলে ফোন এসেছে কি মা আমি এসে গেছি। আমি দাঁড়া আমি আসছি। ও মদিয়ালিতে থাকে, আমরা জানি ছোটোবেলা থেকে, কেন আমি মেটিয়া ব্রুজের মেয়ে। তা আমি বললাম যারা, আমি ওর সঙ্গে জিজ্ঞেস করছি কে তুমি কেন আমার ছেলেকে ঘেরাও করেছো। তো ওখানে দাঁড়িয়েছিল তা আমি গিয়ে শুধু জিজ্ঞেস করেছি মুক্তার তুমি আমার ছেলেকে কেন ঘেরাও করিয়েছো, আর এইসব নোংরা ছেলেরা ওকে কেন ঘিরেছে। তো বলে যান বাড়ি যান, কোনোকে পাঠান, আর আমি আনসারির সঙ্গে বিহারির সঙ্গে লড়াই আছে, আমরা বিহারি আপনাদেরকে বুঝে নেব। মানে আরে আমার সঙ্গে তোমার কী লড়াই হতে পারে, হ্যাঁ তুমি। তারপরে আমি শুনতে পারলাম কি আমার ছেলেকে মারপিট করেছে, তো আমাকেও ধাক্কা দিল, আমি পড়ে গেলাম। আমার নি ট্রান্সফার হওয়ার কথা আছে, আমার নিটা খুব এই আছে, তো আমি পড়ে গেলে আমি মাটিতে তো উঠতে পারবো না। তখন কি হয়েছে, আমার মেয়ের সঙ্গে ছিল, মা আমার মেয়ে তুলতে গেল, তো মেয়েকেও ধাম পিটতে আরম্ভ করে দিল। আর 3-4টা মহিলা নিয়ে আসলো, তারা আমার মেয়ের গলা চেনটা চিন্তাই করে নিল, আমার মোবাইল নিয়ে নিল। আমি দেখলাম একটা আমার পাড়া ছেলে ছিল, দেখলো বলে আন্টি ও আমাকে হাত ধরে তুললো, তো ওকে লাথি দিয়ে মেরেছে। হ্যাঁ এইরকম নোংরা ছেলে, এইরকম নোংরামি আমি জীবনে দেখিনি। হ্যাঁ এই এরিয়া যখন আসতো আমাকে বলতো পিসিমা করতো। আর এত বদমাস, ও সারা জীবন অ্যান্টি সোশ্যাল ছিল। যতদিন দিলীপ সেনটা ছিল তার ও শুধু পুজো রাখতো, ওকে কোনো স্টেট পেতো না। তো গরিব লোক ছিনতাই করতো, মার করতো, সবজিওয়ালা ঠেলাওয়ালা সবার থেকে টাকা নিত মুক্তারকে ইউনিয়নে গার্ডেন রিচ গেট पे
এ তো হারাম খেয়ে খেয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও নিজেকে ভুলে গেছে কি হোয়াট আই এম, ও ভুলে গেছে। হ্যাঁ, ও ভাবছে কি এখন আমি রাজা হয়েছি, আমি গুন্ডামিতে একবারে কি যা হয়ে যাব জানি না। এ তো বনমাস, কোনো দিন সোশ্যাল ওয়ার্ক করেছে? আমাদের রেকর্ড আছে পাড়াতে, মেয়েটা যাকে জিজ্ঞেস করতে কী রকম মহিলা আর কী রকম ছেলে। হ্যাঁ, হাজার হাজার লোক ওকে বলছে বাবু তোমার লজ্জা কোনো কথা নেই, তুমি আরামে থাকো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। বাট মন থেকে যায় এই কথাটা? একটা লড়না ছেলেকে লেট করেছে, ও একবারে চুপচাপ হয়ে গেছে। কি বলবো, ও বলছে যাক আমি ফেসলা করব, ওকে ওর অকাতটা দেখা। কবে কবে? ও তো গুন্ডামি করছে না, মেয়েদের উপরে হাত তুলে দিচ্ছে। হ্যাঁ, এখন তখন আমি গিয়ে তখন আমি গার্ডারিজ থানা ওর জন্য রিপোর্ট করতে গেছি, ওই সময় তো আমার